আসসালামু আলাইকুম। আজ শনিবার ৭ ডিসেম্বর ২০২৪। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে নামাজ আদায়ের পরপরই প্রবাসীর মৃত্যু, মরদেহ ফেরাতে সহযোগিতা চায় পরিবার। মালয়েশিয়ায় সরকারি জায়গায় বাংলাদেশিদের মসজিদ নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন। কাতারে বাংলাদেশি হাফেজদের ঈর্ষণীয় সাফল্য, 10টি পুরস্কারে জিতলেন 6টি। আমিরাতের অনন্য অর্জন, বিশ্বসেরার খেতাব পেল আবুধাবি বিমানবন্দর। ওমানে ইয়াসিন চৌধুরীর মায়ের জন্য দোয়া ও মিলাদ মাহফিল, অংশ নিলেন প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে জুম্মার নামাজ আদায়ের পর বাসায় ফিরতেই মাহবুবুর রহমান নামে এক বাংলাদেশি স্ট্রোক করে মারা গেছেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার এলাকায়। শুক্রবার ওমানের সুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মাহবুব 1987 সাল থেকে ওমানে আছেন। তবে করোনা পরবর্তী সময়ে বেকার হয়ে দিন কেটেছে তার। বেশ কয়েক বছর পরিবার তার সঙ্গে প্রবাসে থাকলেও মৃত্যুর সময় ওমানে তিনি একাই ছিলেন। মরদেহ দেশে ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছে তার আত্মীয় স্বজনরা। আমি স্থানীয় প্রবাসীদের মাঝে কথা বলে যা জানতে পারলাম এবং তার দীর্ঘদিনের একান্ত বন্ধু, যার সাথে থাকা খাওয়া ওঠা বসা, এমন একজন মোহাম্মদ হারুন, শেখান্তর রেস্টুরেন্টের মালিক, তার কাছে যা জানতে পেরেছি, তিনি শুক্রবার জুমার নামাজের পরে বিল্ডিং এর ছাদে যান এবং ছাদে যেয়ে কিছু সাজনাসিম গাছ থেকে ওগুলা ছিঁড়ে সে আর ফিরে আসেনি। এরা মনে করছিলেন যে মনে হচ্ছে ওরা উপরে বসে ফোনে কারোর সাথে কোনো আলাপ আলোচনা করতেছিলেন, কিন্তু 2-3 ঘন্টা অতিক্রম হওয়ার পরেও যখন উনি আসলেন না, তখন উপরে গিয়ে দেখতেছে সে মৃত অবস্থায় ওখানে পড়া ছিল, ছাদেই, বিল্ডিং এর ছাদেই মৃত অবস্থায় পড়েছিল। তখন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ সুরাতহাল রিপোর্ট তৈরি করে তাদের হস্তক্ষেপে হসপিটাল মর্গে নিয়ে যায়। কিন্তু বিস্তারিত আরো কিছু যখন জানতে পারলাম, তিনি করোনা পরবর্তীতে ব্যবসা বাণিজ্যের চারিদিকে লস দিতে গিয়ে এক পর্যায়ে বিগত 2 বছরের বেশি সময় ধরে তার কাছে কোনো কর্ম ছিল না, উপার্জনের কোনো রাস্তা ছিল না। এ নিয়ে সে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এবং এই দুশ্চিন্তা হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়ালো। বিগত একবার স্ট্রোক করার পরেও আবার যখন সুস্থ হয়ে ফিরে আসলেন, কিন্তু শেষ বেলা গতকাল জুমার নামাজের পরে হয়তোবা আবার সে স্ট্রোক করেছেন। স্ট্রোকের মাধ্যমে তার মৃত্যুবরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মালয়েশিয়ার বুকিত বিন্তাংয়ে দীর্ঘ 13 বছর আগে গড়ে ওঠা সুরাও আল খায়ের নামের বাংলাদেশিদের একটি মসজিদ বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন। শুক্রবার জুম্মার নামাজের আগ মুহূর্তে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন ও আগামা ইসলামের উপস্থিতিতে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, 13 বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজি কবির তার দোকানের পাশে খালি জায়গায় প্রবাসী বাংলাদেশিদের পাঞ্জেগানা নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। এরপর প্রবাসী ব্যবসায়ী দাতো কালাম, ইসমাইল, রাসেল রানার সহ অনেকের তত্ত্বাবধানে মালয়েশিয়ান মুদ্রায় প্রায় 60,000 রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করা হয়। প্রবাসীদের উদ্যোগে তৈরি করা এই মসজিদটিতে প্রতিটি পাঞ্জেগানা নামাজে প্রায় 600 থেকে 700 জন মুসল্লি নামাজ আদায় করতেন। এছাড়া জুম্মার নামাজে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় 1,500 মুসল্লির সমাগম হতো মসজিদটিতে। মূলত মসজিদটি সিটি কর্পোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে, যা মালয়েশিয়ার আইনের বহির্ভূত। মালয়েশিয়ার রুল অব লয়ের নীতি অনুসরণ করে সব বিদেশিকে দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিধি ব্যবস্থা মেনে চলার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কাতারে অনুষ্ঠিত 29তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। 2টি প্রথম স্থান সহ মোট 10টি পুরস্কারের 6টি তাদের দখলে।
বুধবার কাতারের লুসাইল শহরের রিটজ কার্লটন হোটেলে এক জমকালো অনুষ্ঠানে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী সাইয়েদ ঘানেম বিন শাহিন আল ঘানেম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতি বছর কাতারের স্থপতি শায়খ জাসিম বিন মোহাম্মদ বিন সানির স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের আসরে 3টি বিভাগ ছিল। এর মধ্যে আল মুয়াতিনুন বিভাগটি ছিল শুধুমাত্র কাতারি নাগরিকদের জন্য। খাওয়াচ্ছুল হুফাজ বিভাগে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কর্মরত হাফেজরা এবং উমুমুল হুফাজ বিভাগে অন্যান্য দেশের হাফেজরা অংশ নেন। বাংলাদেশি হাফেজরা খাওয়াচ্ছুল হুফাজ এবং উমুমুল হুফাজ এই 2 বিভাগে অংশগ্রহণ করে দুটিতেই প্রথম স্থান সহ মোট 6টি পুরস্কার লাভ করেন। জানা গেছে কাতারের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশি হাফেজ কর্মরত আছেন। তারাই মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংস্থা ইউনেস্কো দিয়েছে এই স্বীকৃতি। মূলত স্থাপত্যশৈলীর জন্যই জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে এই স্বীকৃতি দিল ইউনেস্কো। এর সাথে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বিমানবন্দর স্থাপনা ও নকশা কমিটিকে ওয়ার্ল্ড আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন পুরস্কারও প্রদান করা হয়েছে। গত 2রা ডিসেম্বর এই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই দিনটি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস এবং জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন দিবস। 2023 সালের 2রা ডিসেম্বর এই বিমানবন্দরটি উদ্বোধন করা হয়েছিল। দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এক্স আকৃতির এই বিমানবন্দরটির আয়তন 7,42,000 মিটার। সংযুক্ত আরব আমিরাতের চিরায়ত স্থাপত্য ঐতিহ্য অনুসরণ করে তৈরি করা এই বিমানবন্দরটি একই সঙ্গে 11,000 যাত্রী এবং 79টি উড়োজাহাজ ধারণ করতে সক্ষম। এর আগে AUH নামের যে বিমানবন্দরটি ছিল আবুধাবিতে, সেটির যাত্রী এবং উড়োজাহাজ ধারণ ক্ষমতা জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তুলনায় অর্ধেক ছিল। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরী সিআইপির মায়ের মৃত্যু পরবর্তী মিলাদ ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাস্কাটের জাকের মল বলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রবাসী ব্যবসায়ী, মিডিয়া কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। আমি শুধু সেজন্য মাথা টাচ করছি। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে নামাজ আদায়ের পরপরই প্রবাসীর মৃত্যু, মরদেহ ফেরাতে সহযোগিতা চায় পরিবার। মালয়েশিয়ায় সরকারি জায়গায় বাংলাদেশিদের মসজিদ নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন। কাতারে বাংলাদেশি হাফেজদের ঈর্ষণীয় সাফল্য, 10টি পুরস্কারে জিতলেন 6টি। আমিরাতের অনন্য অর্জন, বিশ্বসেরার খেতাব পেল আবুধাবি বিমানবন্দর। ওমানে ইয়াসিন চৌধুরীর মায়ের জন্য দোয়া ও মিলাদ মাহফিল, অংশ নিলেন প্রবাসীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।